নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম নতুন একটা সুস্বাদু রেসিপি। আর এটা হচ্ছে পিঠের রেসিপি, পুলি পিঠে। তো বন্ধুরা, শীতের দিনে পিঠে খাবো না এইরকম হয় না। যতদিন শীত থাকবে অবশ্যই নিত্য নতুন পিঠে রেসিপি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে আমি এই পুলি পিঠে করলাম। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো এই রেসিপির জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে এক বাটি গুড় নিয়েছি। এক বাটি গুড় সমান 200 গ্রাম। তো 200 গ্রামের থেকে একটু বেশি হবে গুড় আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি 3টে এলাচ থেঁতো করে রেখেছিলাম, এলাচ 3টের দানাগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এলাচের গুঁড়ো যেহেতু আমার কাছে নেই, এলাচ আমি থেঁতো করে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া, এক বাটির সমান একটা নারকেল। তো একটা নারকেলের আমি সবগুলো নারকেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে নরম নারকেল, আর আমি পিঠেটা বেশিরভাগ নরম নারকেল দিয়েই করে থাকি। গতবারে পাটিসাপটার পিঠেটাও নরম নারকেল দিয়ে করেছিলাম। তো বন্ধুরা, আপনারা এই নরম নারকেল দিয়ে পিঠে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর নারকেলটা বেশি পাকা হয়ে গেলে সেই নারকেল দিয়ে কিন্তু ভালো লাগে না পিঠেটা। তো যাই হোক, আমি নরম নারকেল দিয়ে করছি। তো দেখুন, আমি গুড়ের সঙ্গে ভালো করে নারকেলটাকে মিশিয়ে নিলাম। আর অনেকটা কিন্তু এটা আমার হয়ে গেছে নারকেলের পুরটা। আর দেখুন বন্ধুরা, এর পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা শুকনো হয়ে ঝরঝরে হয়ে যাবে। তো এখন আমি একটা প্লেটে পুরটা নামিয়ে নিচ্ছি। আর এরপর কড়াইটা আবার ধুয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, গরম জলে দিয়ে দিলাম আমি এখানে 1.5 বাটি পরিমাণে চালের গুঁড়ো। তো শুকনো চালের গুঁড়ো আমি দিচ্ছি, এটা বাজার থেকে কেনা, তো এটা বাড়িতে বানানো নয়। এবার দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি এখানে লবণটা দিইনি, তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। আপনারা যদি চান জলের মধ্যে লবণটা দিয়ে দিবেন। আর এখন আমি লবণটা দিয়ে চালের গুঁড়োটা লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা না হলে কিন্তু লবণটা এক জায়গায় থেকে গেলে খেতে ভালো লাগবে না। ভালো করে কিন্তু এটা মেশাতে হবে। তবে হ্যাঁ, লো ফ্লেমে রেখে আমি এই চালের ডোটা করে নেব। তো বন্ধুরা, আমরা রুটি খেলে যেই রকম আটার ডোটা হয় সেইভাবে করে নিতে হবে। তবে দেখুন বন্ধুরা, এটা আমার খুব একটা শক্তও হয়নি আর খুব একটা পাতলাও হয়নি। আর এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর চালের গুঁড়ো না থাকলে একই রকম পদ্ধতিতে সুজি দিয়েও এই পুলি পিঠে বানানো যায় খুব সহজেই। আর দেখুন বন্ধুরা, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আমার ফ্যামিলির সদস্য হিসেবে আমি সেই রকম পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো বন্ধুরা, এটা করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এখন আমার এটা রেডি হয়ে গেছে, আর তুলে নিচ্ছি একটা থালায়। তো বন্ধুরা, এখন আমি একটা থালায় এই চালের ডোটা নিয়ে নিলাম। তো এটা আমি ঠান্ডা করে নেব বন্ধুরা। তো হাতে সহ্য হবে এই রকমভাবে এটা ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু এটা লেচি কাটা যাবে না কোনো রকম। তো এখন দেখুন, এখন আমি অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে যেভাবে আটা মাখানো হয় সেইভাবে কিন্তু করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা একেবারে আটার ডোয়ের মতো হয়ে গেছে। তো এটা খুব একটা নরমও নয়, আর একটা খুব একটা শক্তও নয়। আর শক্ত হলে কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগবে না, তো শক্ত লাগবে। তো এটা ঠিকঠাক করে কিন্তু ডোটা করে নিতে হবে। তো দেখুন, আমি আবারও একই রকমভাবে ভালো করে এটা হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে করে নিচ্ছে। তো এখন দেখুন, আমি লেচি কেটে নিচ্ছি। তো লেচিটা এই রকম সাইজের করে কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজ করে পিঠেটা বানাবো, আপনারা আপনাদের পছন্দের মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আর এখন আমি হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, এটা আমি 2 হাত দিয়ে একটা বাটির মতো করে নেব। তো সবাই আপনারা জানেন পুলি পিঠে কেমন হয়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে বাটির মতো তৈরি করে নিচ্ছি।
আর এটা দেখুন বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নারকেলের পুরটা দিয়ে 2 হাত দিয়ে আমি এইভাবে চেপে দিলাম। এবার চেপে আমি এটা সেট করে নেব। আর দেখুন মুখটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে, না হলে কিন্তু পিঠে যখন ভাপানো হবে তখন কিন্তু খুলে যেতে পারে। তার জন্য এইভাবে ভালো করে চেপে চেপে সেট করে নেব। এবার সেট করে নেওয়ার পরে আমি পিঠেটাকে একটু ভালো দেখতে লাগবে, তার জন্য এইভাবে মুড়ে মুড়ে একটু ডিজাইন করে নিচ্ছি। তো আমি যেই রকম পারি সেই রকম করলাম, আপনারা যেমন করেন তো সেইভাবে করে নেবেন। তো দেখুন বন্ধুরা, পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এখন আমি একটা বানিয়ে রেখে দিচ্ছি, আবারও একই রকমভাবে 2-3টে আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পুলি পিঠেটা কিভাবে বানাতে হয়। যেসব বন্ধুরা একেবারে পুলি পিঠে করতে পারেন না, আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন বন্ধুরা। তো দেখুন একই রকমভাবে আমি এটাও বানিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। তো এটা খুব একটা পছন্দের পিঠে আমার, খুব ভালো লাগে। শীতের দিনে এই রকম পিঠে তো যখন তখন করতেই হয় বন্ধুরা। শীত থাকতে থাকতে কিন্তু পুলি পিঠে অবশ্যই আপনারাও বানিয়ে নিন। আর শীতের সময় তো পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আর গরম পড়লে তো খুব একটা পিঠে খাওয়া হয় না, তো সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়। তার জন্য আমরা শীতের সময় পিঠেটাই বেশি খাই। তো দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করছি বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো আমি বুঝতে পারি এটা কিন্তু কোনো লুকোনোর বিষয় নয়, ওয়াইটিতে গেলে সব কিছুই বোঝা যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফুল ওয়াচ না করে অযথা একটা কমেন্ট করে চলে যান, এইটা করবেন না প্লিজ। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ করে আসি। হয়তো আমি সবার ভিডিও দেখতে পারি না এই কারণে, যেহেতু আমি যার ভিডিওতে যাই ফুল ওয়াচ করি, এই জন্য সময় হয় না সবার ভিডিও দেখে উঠতে। তবে জানি আমার অনেকজন বন্ধু আছেন যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন। তো যাই হোক বন্ধুরা, দেখুন একই রকম পদ্ধতিতে আমি 2-3টে পিঠে বানিয়ে নিলাম। আর আপনারাও এইভাবে করে বানাবেন, দেখবেন খুব সহজেই আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু আমাকে হেল্প করেননি কেউ, আমি নিজেই করছি বন্ধুরা। তো যাই হোক, পিঠে পুলি বানানোর জন্য একটু সময় লাগবে। তো এখন দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। আর এখন আমি এই একটা ছিদ্রওয়ালা থালাতে আমি রেখে দিয়েছি। তো এটা আবার আমি এটা ভাপাতে দেব। তো পিঠেগুলো কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই বুঝতে বন্ধুরা, পিঠেগুলো বানাতে কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক, সবগুলো তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি, এখন ভাপাতে দেবো। তো বন্ধুরা দেখুন, গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই থালাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই রকম ছিদ্রওয়ালা থালা না থাকে, তাহলে হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির মুখে একটা সাদা পরিষ্কার কাপড় বেঁধে দিয়ে পিঠেগুলো ভাপিয়ে নিতে পারেন। তবে জলে ফেলেও অনেকে সেদ্ধ করে, সেই রকম কিন্তু খুব একটা ভালো হয় না। এই রকম পদ্ধতিতে করলে কিন্তু খুব সুন্দর হয়। এই ভাপা পুলি পিঠে অসাধারণ লাগে। এখন দেখুন এই ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি পুরো আধ ঘন্টার পরে এসছি বন্ধুরা। আর এখন দেখুন পিঠেটা কিন্তু অনেকটা ফুলে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে পিঠেটা হয়ে গেছে। তো বন্ধুরা, পিঠে হয়ে গেছে। আর এখন আমি এই থালাটা নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ হয়েছে এই পিঠেগুলো। আর ধবধবে সাদা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে পিঠে বন্ধুরা, অসাধারণ একটা পিঠে রেসিপি। তো সব থেকে পুলি পিঠেটাই সবাই খুব পছন্দ করে আমার বাড়ির। যাই হোক, তবেও পুলি পিঠে হোক যাই হোক, চেঞ্জ করে করে তো পিঠে করতে হয়। শীতের সময় সব রকম পিঠে খাওয়া দরকার। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পুলি পিঠে। আর কেমন হলো আপনারাও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার সোনা বন্ধুদের জন্যে, আর অনেক ভালোবাসা।